আল্লাহর কথার কোনো আমার আমি কিছু পাইনি। বাউল আবুল সরকারের দিকে দেখেন না, সে যে আমার আল্লাহরে নিয়ে যুক্তি করলো। সে বলতে লাগলো আল্লাহ এক জায়গায় একটা বলে, যে এক জায়গায় বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলে, আমরা তার মুখের মুখ বলি না, আমরা তার মুখের বলি হুক। নাউজুবিল্লাহ বলবেন না। এর মানে সে বলতে চায় আল্লাহ পাক এক জায়গায় এক এক কথা বলে, এর উনি মুখে বলে না হুকে বলে। নাউজুবিল্লাহ জোরে পড়ে না, নাউজুবিল্লাহ জোরে পড়বেন না। যারা বাউল সরকার আবুল সরকারের পক্ষে, এরা স্বয়ং আল্লাহ তাআলার বিপক্ষে। আচ্ছা, আল্লাহর বিপক্ষে এরা জীবনেও কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহ বলে এক কথা বলে, মানে আল্লাহ তারে বানাইছে, তার ব্রেন দিছে। আল্লাহ চাইলে এক সেকেন্ডের ভিতরে তার ব্রেনটাকে আউট করে তার পাগল বানায় ফেলতে পারে। কথা কোন ঠিক কিনা? আমি তো বেশি বুঝি, এই জন্যই বেশি যারা বুঝে এরা বেশি বুঝতে নাস্তিক হয়ে যায়। চিন্তা করে আল্লাহরে লইয়া, কারো লইয়া এই মিয়া চিন্তা আল্লাহরে কেন, আল্লাহ নিয়ে কেন? এই পৃথিবীতে আল্লাহর যত মাখলুক আছে, এই মাখলুক নিয়ে চিন্তা করে আল্লাহরে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই বাউল আবুল সরকারকে গ্রেফতার করেছে গভর্নমেন্ট। আবার দিহি এর দলের কিছু লোকেরাও মানববন্ধন করে, বের করে দিক, এর কোনো অন্যায় নেই। এর মানে যারা বাউল সরকার আবুল সরকারের পক্ষে, এরা স্বয়ং আল্লাহ তাআলার বিপক্ষে। আচ্ছা, আল্লাহর বিপক্ষে এরা জীবনেও কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। আল্লাহর বিপক্ষে এরা জীবনেও কোনোদিন মুসলমানের বন্ধু নয়। আল্লাহর এনে কটূক্তি করলে সে বাউল কেন, ফাউল কেন, যেই হোক না কেন, আমি আজকে এই মুহূর্তে যদি আমি আল্লাহকে নিয়ে কটূক্তি করি, আমাকেও ছাড়বেন না, তো আপনারা আমাকেও ধরে ফেলবেন। আল্লাহ এবং রাসূল এবং কোরআনের বিরুদ্ধে কটূক্তি করে যে কথা বলবে, সে মুসলমানের দুশমন, সে কোরআনের দুশমন, সে আল্লাহর দুশমন, সে মুসলিম উম্মাহ তাওহীদি জনতার দুশমন। চিল্লায় পাও ঠিক কিনা?